ইতালীয় ভাষায় শিষ্টাচারমূলক কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভাষার প্রাথমিক ধাপগুলো শেখার মাধ্যমে শিষ্টাচারমূলক কিছু সাধারণ বাক্যাংশ আয়ত্ত করা প্রয়োজন। এই ক্লাসে আপনি শিখবেন কিভাবে ইতালীয় ভাষায় অতি সাধারণ এবং অনেক বেশি ব্যবহৃত কিছু শিষ্টাচারমূলক বাক্যাংশ, যা আপনার কথোপকথনকে আরও সুন্দর এবং মার্জিত করে তুলবে। ইতালীয় সংস্কৃতিতে শিষ্টাচারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, তাই এই বাক্যাংশগুলোকে ব্যবহার করার সময় সামাজিক নিয়ম এবং ভদ্রতা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। এই বাক্যাংশটি ব্যবহার করা হয় যখন আপনি কারো কাছ থেকে কিছু চাইতে বা অনুরোধ করতে চান। যেমন আপনি যদি কাউকে কিছু দিতে বা নিতে চান, তবে বলতে পারেন পের ফাভোরে পুoi aiutarmi, পের ফাভোরে পুoi aiutarmi, অনুগ্রহ করে তুমি আমাকে সাহায্য করতে পারো। আপনি কারো কাছে সাহায্য চাচ্ছেন, আপনি তাকে রিকোয়েস্টের মতো করে বলতে পারতেছেন বা বলতেছেন একটা ভদ্রতারভাবে বা সুন্দরভাবে নম্রভাবে বলতেছেন, পের ফাভোরে, অনুগ্রহ করে তুমি আমাকে সাহায্য করতে পারো। পের ফাভোরে পুoi aiutarmi। পের ফাভোরে যোগ করা আপনার কথোপকথনকে আরও বিনয়ী এবং শ্রদ্ধাশীল করে তোলে। গ্রাসিয়ে, ধন্যবাদ। এটি একটি মৌলিক সৌজন্যবোধের অংশ। কাউকে আপনার প্রতি করা সহায়তার জন্য ধন্যবাদ জানাতে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন গ্রাসি মিলে, অত্যন্ত ধন্যবাদ বলে আপনি কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যেমন শব্দটির শেষে এ উচ্চারণ স্পষ্ট থাকতে হবে, যা আমরা প্রায়ই ভুল করে থাকি। গ্রাসিয়ে, গ্রাসিয়ে। প্রেগো, প্রেগো অর্থ স্বাগতম বা আপনি স্বাগত, আপনি কাউকে ওয়েলকাম করতেছেন। হ্যাঁ, প্রেগো মানে হচ্ছে ইংলিশে ওয়েলকাম। আপনাকে কেউ যদি ধন্যবাদ দেয়, গ্রাসি মিলে বলে আপনি তাকে প্রেগো বলতে পারেন, আপনাকে স্বাগত। আমরা যখন ইংলিশে কাউকে থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলি, আপনি এখানে প্রেগো বলতে পারেন। সাধারণত ধন্যবাদ জানানোর প্রতিক্রিয়া হিসাবে প্রেগো বলা হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে গ্রাসি, আপনি উত্তর দিতে পারেন প্রেগো, আপনি স্বাগত। এছাড়া প্রেগো শব্দটি আসুন বা এগিয়ে যান অর্থ ব্যবহৃত হতে পারে। যেমন কাউকে বসার আমন্ত্রণ জানাতে বলুন প্রেগো সি accomodi, আসুন বসুন। প্রেগো সি accomodi, আসুন বসুন। স্কুজি অথবা স্কুজা মানে আপনি কারো কাছে ক্ষমা চাইলেন বা কারো কাছে মাফ চাইলেন। কাউকে দৃষ্টি আকর্ষণ করার সময় বা ভুলের জন্য ক্ষমা চাইতে এই শব্দটি ব্যবহৃত হয়। স্কুজি, আপনি কাউকে আপনি করে মানে একটু ফর্মালভাবে বা কাউকে একটু সম্মান দিয়ে বা একটু অপরিচিত কাউকে আপনি স্কুজি বলতে পারেন। অথবা স্কুজা মানে তুমি অর্থে, মানে একটু ইনফর্মাল টাইপের, আপনার বন্ধুদের মধ্যে বা আপনার কলিগদের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। কোথায় ব্যবহার করবেন সেটা আপনি কার সাথে কথা বলতেছেন তার উপরে ডিপেন্ড করবে। উদাহরণস্বরূপ, রাস্তায় চলতে চলতে যদি আপনি কারোর সাথে ধাক্কা খান, তখন আপনি বলতে পারেন স্কুজি নন ইও ভিস্তো, মাফ করবেন আমি আপনাকে দেখিনি। মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে মি দিস্পিয়াচি বলা হয়। উদাহরণস্বরূপ, মি দিস্পিয়াচি নন posso venire, আমি দুঃখিত আমি আসতে পারবো না। মি দিস্পিয়াচে নন posso venire। এটি শুধু কথোপকথনের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। বুনজর্ন, সুপ্রভাত। আমাদের দেশে যেমন কাউকে আমরা সালাম দেই বা কেমন আছি বা কেমন আছেন এভাবে জিজ্ঞেস করি, বাট শুভ সকাল, শুভ সন্ধ্যা এই জিনিসগুলো আমাদের কালচারে ততটা ব্যবহার হয় না। বাট আপনি যখন ইতালিতে থাকবেন, এটা আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। আপনার কলিগ থেকে শুরু করে আপনার কাজের জায়গায় বা আপনার ফ্যামিলি ফ্রেন্ড সব জায়গাতে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাথেও সবাই ব্যবহার করবে, আপনাকেও ব্যবহার করতে হবে।
মানে এটা আপনি মানে মনে হবে আমরা যারা বাংলাদেশি তাদের কাছে মানে এটা কেমন, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে। আপনাকে সবসময় বুনজর্নো, যখন সকালের টাইমটাতে সবাইকে বুনজর্নো বলতে হবে, সন্ধ্যার টাইমে বনস্তেরা বলতে হবে। এই বিষয়গুলো আপনার শিষ্টাচারমূলক একটা ব্যবহার, মানে আপনি ভদ্রতামূলক একটা ব্যবহার আপনি করতেছেন। হ্যাঁ, বুনজর্নো, সুপ্রভাত। সকালে বা দুপুরের দিকে কারোর সাথে সাক্ষাতের সময় বা বিদায় জানানোর আগে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন সকালে অফিসে ঢোকার সময় সহকর্মীদের বলতে পারেন বুনজর্নো আ তুত্তি, সবাইকে সুপ্রভাত। বুনোসেরা, বুনোসেরা অর্থ শুভ সন্ধ্যা। সন্ধ্যায় কারোর সাথে দেখা হলে বা সন্ধ্যার পর কথা বলতে এই শব্দটি ব্যবহার করুন। উদাহরণ, রেস্তোরাঁয় ঢোকার সময় আপনি বলতে পারেন বুনোসেরা, avete un tavolo per due, avete un tavolo per due, শুভ সন্ধ্যা, দুইজনের জন্য কি একটি টেবিল আছে? arrivederci, arrivederci মানে হচ্ছে বিদায়। সাধারণত কাউকে বিদায় জানাতে এই শব্দটি ব্যবহৃত হয়, বিশেষ করে অফিসিয়াল বা আনুষ্ঠানিক পরিবেশে। অফিসে কাজ শেষ করে বিদায় জানানোর সময় arrivederci, ci vediamo domani, arrivederci, ci vediamo domani, বিদায়, কাল দেখা হবে, এভাবে বলতে পারেন। ইতালীয়রা অত্যন্ত এক্সপ্রেসিভ বা আবেগপ্রবণ, তাই যখন আপনি এই বাক্যাংশগুলো ব্যবহার করবেন আপনার মুখের অভিব্যক্তি এবং শরীরের ভাষাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, গ্রাসি বলার সময় আপনি হাসি যোগ করুন, যা কৃতজ্ঞতা আরও আন্তরিক করে তুলবে। আচ্ছা, আজকে যেই জিনিসগুলো শিখলাম, যেই বাক্যাংশগুলো শিখলাম, আপনাকে প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট করে এই বাক্যাংশগুলো প্র্যাকটিস করতে হবে। বাস্তব জীবনের ব্যবহার করতে চেষ্টা করতে হবে। এমনকি যদি আপনি কেবল নিজের সাথেই কথা বলেন, এতেও আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভাষার প্রতি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। ইতালীয় ভাষার শিষ্টাচারমূলক কথোপকথনের জন্য এই সাধারণ বাক্যাংশগুলো আপনার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। আপনি যত বেশি এই বাক্যগুলো ব্যবহার করবেন, তত বেশি আপনি ইতালীয় ভাষার সৌন্দর্য ও শিষ্টাচারের মধ্যে প্রবেশ করবেন। নিয়মিত প্র্যাকটিস এবং এই বাক্যাংশগুলোকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা আপনার ভাষা শেখার যাত্রাকে আরও মসৃণ এবং আনন্দদায়ক করে তুলবে।